হ্যালো গাইস, গুড মর্নিং। আর তোমরা সকালে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর প্লিজ আজকে একটু কষ্ট করে ভিডিওটা দেখতে হবে, কারণ কারেন্ট নেই, তাই কেউ স্কিপ করে চলে যাবেন না, এটা আমার আপনাদের উপর অনুরোধ রইল। আর আজকে আম, পেঁয়াজ, আলু দেখে নিলেন, এগুলা দিয়ে একটা খুব সুন্দর টক টক মাছের ঝোল করবো, আর সেটা খেলে খুব ভালো লাগবে। আমি গ্যাসটা চালু করে দিলাম, কোনো মশলা আগে দেয়নি, দিয়ে দিলাম আলু ঝিরিঝিরি করে কাটা আর বড় একটা পেঁয়াজ। বড় পেঁয়াজটাও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি বন্ধুরা। আর দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। বেশি লবণ দিবেন না, কারণ এখানে একটু আম পড়বে তো, তাই দিয়ে দিলাম হলুদ। আর এটা কিন্তু আমি খুব সুন্দর, মানে এটা সানজিলীয় তরকারি বলে না, আগেকার দিনে কিন্তু এইভাবেই তরকারি খেত মা দাদিরা, মারা না দাদিদের সময়। আর লাল গুঁড়ো মশলা, মানে লঙ্কার গুঁড়ো। আর এখন আমি খুব সুন্দরভাবে সেটা চিসকে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর এখন আমি কোনো আর তেল দিব না, এটা এখন হালকা করে আমি শুধু নাড়তেই থাকবো। আর কারেন্ট চলে গেছে, তাই ভালো পরিষ্কার করে আসছে না ভিউটা, কিছু মনে করবেন না, একটু কষ্ট করে দেখে রেসিপিটা শিখে নেবেন, ওকে? আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু কাইন্ডলি বলবেন, কমেন্ট করবেন। আর এই পেঁয়াজ, আলু আর আমের টকটা মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আর এখনই যেহেতু আম পাওয়া যায়, তাই যখনই বাড়িতে মাছ আসবে একটু আম দিবেন, খেতে হেভি লাগে, টেস্টি। মাছের ঝোলটা খুব সুন্দর লাগে খেতে। আর আমাদের দক্ষিণবঙ্গে তো প্রচুর পরিমাণে এই তরকারির রেসিপিটা করে। আর আমি মায়ের বাড়ি গেলে এটা আমাকে খুব ভালো লাগে। পেঁয়াজ, তবে পেঁয়াজটা গাইস একটু বেশি করে দিতে হবে। আপনারা যত পেঁয়াজ দিবেন না, এর টেস্টটা ততটাই দ্বিগুণ লাগবে ভালো খেতে। আর আমার কষানো হয়ে গেছে, এখন ভালো করে আমি সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। এই মুহূর্তে আর আপনারা নাড়বেন না, এখন খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিবেন। দিয়ে যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে, তখন আবার কষে কাষে একটু জল দিলেই রান্নার রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে যাবে গাইস। আর দেখুন, আমি আমের বেশি দিবেন না, মানে আপনারা যেরকম টক খেতে চাইবেন সেই রকমই দিবেন। আর আমের টকটাও দিয়ে দিয়েছি, আর আমটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, গলে গেছে। আর আমার তো মুখে জল চলে এসেছে, এই রান্নাটা করলে আমাকে খুবই ভালো লাগে। আর মেয়েদের একটু টকের প্রতি আগ্রহটা বেশি, তাই এখনই যা খাওয়ার খেয়ে নিন, আমের সিজন চলে যাবে। তবে আমের মতো কোনো টক টেস্টি লাগে না, আমের টকটাই আমাকে সবচেয়ে বেস্ট লাগে। আর দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, আমি আপনাদের লাইটের ওভাবে দেখাতে পাচ্ছি না, তবে খুব সুন্দর একটা কালার হয়েছে গ্যাস। আর প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর এইভাবে যদি আপনারা পাশে থাকেন আমার, তাহলে আমি অনায়াসে আমি যে কোনো জিনিস করতে পারবো, আর আমি সাকসেসফুলও হতে পারবো। আর আপনারা না পাশে থাকলে আমি এগোতে পারবো না। আপনারা যত আমাকে সাপোর্ট করবেন, তত আমার মনের প্রতি একটা সাহস আসবে, আর এই সাহসে আমি এগিয়ে যেতে পারবো। আর খুব সুন্দরভাবে আমি কষে নিয়েছি, মানে জলটা যখনই শুকিয়ে যাবে, তখন এই রান্নাটা ভালো করে কষিয়ে নেবেন। মশলা টশলা, পেঁয়াজ, একদমই পেঁয়াজগুলো নরম তুলতুলে হয়ে যাবে। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি গাইস। আর জলটা যখন ফুটে গেছে, তখন মাছগুলো দিয়ে দেবেন। আর এটা আমি লেস দিয়ে করছি, 3 জন খাবো, তাই 3 জনের জন্যই করছি। লেস ছিল, তাই লেস দিয়ে ভাবলাম একটু টক টক রান্না করলে খুব ভালো লাগবে খেতে, তাই ঝটপট রাত্রেই করে নিলাম। আর এটা আমাদের রাত্রের খাবার। আর টক টক খেতে খুব ভালো লাগে। আর আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।